আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে খুব সহজে অল্প সময়ে তাড়াতাড়ি একটা বিকেলের নাস্তা বানাচ্ছি পাউরুটি দিয়ে। দেখেন 2 পিস পাউরুটি নিয়ে নিলাম। এখন এটাকে বাকি যে অবশিষ্ট থাকবে ওইটাতে আমি ব্রেড গামস বানাবো। এখন আমি এটা কেটে নিব। কাটা হয়ে গেল, একটা করে দেখে দিতেছি। এভাবেই করে নেবেন সবগুলো। আমি একে একে সবই করে নিতেছি। এই যে আমার হয়ে গেল করা সব। এগুলো আমি সব ব্রেড গামস করে নিলাম, করে নেব এখন ব্লান্ডারে। এই যে একটা ডিম নিয়ে নিলাম। এখন সামান্য একটু লবণ, শুকনো মরিচের চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। ভালো করে পাউরুটিগুলি ডিমের মধ্যে চুপাইয়া এরপরে ব্রেড গামসে কুট করে নেব। একটা হয়ে গেল, আর একটা করে নিচ্ছি। এভাবে একে একে সব করে নেব। এই যে আমার হয়ে গেল সবগুলো রেডি। এখন এগুলো ভেজে নিব। কড়াই বসাই দিলাম, এখন কড়াইতে তেল দিয়ে নেব। অল্প তেলেই ভাজা যাবে, বেশি একটা তেল লাগবে না। তেলটা গরম হয়ে গেছে, এখন এটা ভেজে নেব একটা একটা করে। এই যে ব্রাউন করে ভেজে নেব একদম সুন্দর করে। আরেকটা দিয়ে দিতেছি। এই যে আরেকটা ভাজা হয়ে গেল, এখন উঠাই নিতেছি। এভাবে একে একে আমি সবগুলো ভেজে নেব। এই যে বানানো হয়ে গেল, এখন এগুলো মাঝখান থেকে কেটে নেব। দেখেন কত সুন্দর হলো। আরেকটাও কাটতেছি। এভাবে সবগুলো কেটে নেব। এখানে মুরগির মাংস আমি রান্না করে রাখছি, ক্যাপসিকাম, পেঁয়াজ, শসা কুচি এগুলো সব দিয়ে দিলাম। একসাথে সালাদ করে নেব, একসাথে মাখাই নেই সবগুলা। সামান্য একটু লবণ দিয়ে দিই, কারণ লবণ একটু কম হয়েছে, মাংসতে লবণ হয়েছে। এরপরে চিলি ফ্লেক্সও দিয়ে দিলাম একটু ঝালের জন্য। আবারও সুন্দর করে নেড়ে নিতেছি। এখন এই যে আমি এগুলো পুরগুলো ভরে নিচ্ছি। সাইড দিয়ে একটা শসা দিয়ে দিতে পারেন। এই যে বেশি করে পুর দিলে খাইতে মজা লাগে, এই জন্য আমি একটু বেশি করে দিচ্ছি। পাশে একটা শসা দিয়ে দিলাম।
এভাবে একে একে সবগুলো বানিয়ে নিই। এই যে আমার ঝটপট বিকালের নাস্তা রেডি হয়ে গেল। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।